মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বলতেছে, হে আল্লাহ, আপনি আমার সাথে কথা বলেন, আপনি আমার সাথে চিঠি প্রদান আদান করেন। হে আল্লাহ, আমার অনেক স্বাদ জেগেছে, আমার অনেক আশা জেগেছে। আপনার সাথে অনেক দিন যাবত কথা বলি, চিঠি আদান প্রদান করি, আর আমাকে ভালো লাগে না। এখন আপনি আমার সাথে দিদার করুন, আপনি আমার সাথে সাক্ষাৎ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, না না না, কখনোই নয়। তোমার সাথে দিদার লাভ করা, সাক্ষাৎ করা, এটা আমার পক্ষেও সম্ভব হবে না, তোমার পক্ষেও সম্ভব হবে না। কারণ আমি আল্লাহ তাআলা এমন নূর, আমি আল্লাহ তাআলার 99টা নূর আছে, এর মধ্যে একটা নূর, এই নূরের আলো তুমি সহ্য করতে পারবে না, তুমি ছারকার পুরো হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। মুসা, তোমার সহ্য করার ক্ষমতা নাই। মুসা যে নবী, এই নবীও ছাড়ে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাকের দরবারে, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে, সকল ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে মসজিদের ঘরে জুমার নামাজের জন্য আসার এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আকায় নামদার তাজদার আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সেই নবীর প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের দেখতে দেখতে প্রায় রজব মাসের শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এই রজব শেষ হওয়ার পরেই শাবান মাস, এরপরে আসবে রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। এই রজবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন, শাবানের মধ্যে অনেক নিয়ামত রহমত দান করেছেন, এবং রমজান মাসে তো ভরপুরভাবে আল্লাহ তাআলা দান করেছেন, সেটা তো আর বলার বাকি থাকে না। ঠিক আছে, এখন কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান আসার পূর্বে কয়েকটা কাজ আল্লাহ তাআলা দান করেছেন, কয়েকটা নিয়ামত দান করেছেন। তার মধ্যে একটা হলো শবে বরাত। সেটা এক রকমের ভাগ্য রজনী, এবং বরাতের আগেই রজব মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো শবে মিরাজ। সুবহানাল্লাহ বলেন। এই রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27শে রজব, এরকম একটা উল্লেখিত আছে, উলামা ইকরামগণ তাফসির করেছেন যে 27শে রজব এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে দিদার লাভ করাইছেন। সুবহানাল্লাহ বলেন।
এটা চারটিখানি কথা নয়, এটা শুধু মৌখিক কথা নয়, খুব আশ্চর্য এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা, মেসেজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো রাসূল, কোনো পয়গম্বর, কোনো নবী যতই বড় হোক না কেন সে কিন্তু আল্লাহর কাছে অনেক চাওয়ার পরে, অনেক প্রার্থনা করার পরে, অনেক দোয়া করার পরেও কিন্তু আল্লাহর সাথে দিদার লাভ করতে পারেনি। পাইছে? পায় নাই, কেউ পায় নাই। বাস্তব কথা বলি, সেটা হলো মূসা পয়গম্বর অনেক রাগী এবং জেদি নবী ছিল। মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বলতেছে, হে আল্লাহ, আপনি আমার সাথে কথা বলেন, আপনি আমার সাথে চিঠি প্রদান আদান করেন। হে আল্লাহ, আমার অনেক স্বাদ জেগেছে, আমার অনেক আশা জেগেছে, আপনার সাথে অনেক দিন যাবত কথা বলি, চিঠি আদান প্রদান করি, আর আমাকে ভালো লাগে না। এখন আপনি আমার সাথে দিদার করুন, আপনি আমার সাথে সাক্ষাৎ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, না না না, কখনোই নয়। তোমার সাথে দিদার লাভ করা, সাক্ষাৎ করা, এটা আমার পক্ষেও সম্ভব হবে না, তোমার পক্ষেও সম্ভব হবে না। কারণ আমি আল্লাহ তাআলা এমন নূর, আমি আল্লাহ তাআলা 99টা নূর আছে, এর মধ্যে একটা নূর, এই নূরের আলো তুমি সহ্য করতে পারবে না, তুমি ছারকার পুরো হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। মূসা, তোমার সহ্য করার ক্ষমতা নাই। মূসা যেদিন নবী, এই নবীও ছাড়ে না। মূসা যেদিন নবী, মূসা বলে, না আল্লাহ, আমি তোমার সাথে দেখা করেই ছাড়ব, এটা আমার জেদ, আমি যেটা বলি এটা অবশ্যই করে ছাড়ব। আল্লাহ, আপনাকে দেখা করতেই হবে, আমি এটা মানব না। আল্লাহ তাআলা তো এবার মুশকিলের মধ্যে পড়ে গেছে। হায় হায়, মূসা পয়গম্বর যেহেতু জেদ ধরেছে, আমার তো দেখা না করে কোনো উপায় নাই। এইবার মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বলতেছে, হে মূসা, ঠিক আছে, তোমার সঙ্গে দেখা করব, কিন্তু ওই সাধারণ দুনিয়াবি চক্ষু দিয়ে নয়, তোমার জন্য আমি স্পেশালভাবে কিছু তোমার জন্য নিয়ামত দান করব, স্পেশালভাবে তোমাকে অনেক কুদরত দান করব, যার কারণে তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে, সাক্ষাৎ করতে পারবে। মূসা পয়গম্বর বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাও আমি রাজি। এবার আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে নিয়ামতি চক্ষু দান করলেন, পাওয়ার দিলেন, শক্তি দিলেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, হে মূসা, এইবার তুমি পাহাড়ের মধ্যে আসো, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। এইবার মূসা পয়গম্বর পাহাড়ের মধ্যে চলে গেছে, যাওয়ার পরে বলে, আল্লাহ, আমি তো এখন এসে গেছি, আমার সঙ্গে এখন সাক্ষাৎ করেন, দেখা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মূসা থামো থামো, ওয়েট করো। কিছুক্ষণ পর এমনভাবে একটা বিকট শব্দ হয়েছে, যেই শব্দের কারণে যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা মূসার সঙ্গে কথা বলতো, যেই পাহাড়ের মধ্যে, সেই পাহাড়টা পুরো সারকার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এইবার মূসা পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেছে, দূরে ছিটকিয়ে গেছে। কিছু ঘন্টা পরে যখন জ্ঞান ফিরল, আল্লাহ তাআলার উপর আরো রাগ হয়ে গেল। হে আল্লাহ, আপনি এটা কি করলেন? দেখা করতে চাইলাম, আর আপনি এইভাবে একটা নূর দিয়ে, এইভাবে একটা শব্দ দিয়ে পাহাড়টাকে সারকার করে ছাড়লেন। এইবার আল্লাহ তাআলা বলতেছেন, হে মূসা, আমি তোমাকে শক্তি দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, তোমাকে পাওয়ার দিয়েছিলাম, কিন্তু তুমি জেনে রাখো, মনে রাখো, আমার যে চেহারা, আমার যে রূপ, আমার যে সৌন্দর্য, এটা দুনিয়ার কেউ দেখতে পারবে না। এটা একমাত্র, শুধুমাত্র তোমার, আমার সারা জাহানের শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মূসা, আমি তোমার সঙ্গে দিদার করব না। যেহেতু তোমার সঙ্গে দিদার করব না, আমি একটা শুধু ঝলক দিলাম নূরের, যেটার কারণে তুমি বুঝতে পেরেছো, বাকি নূর দেখলে তোমার অবস্থা কি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এখান থেকে বুঝাইলেন, মূসা, তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করব না, তোমার সঙ্গে দিদার করব না, আমি একজনের সঙ্গে দিদার করব, একজনের সঙ্গে সাক্ষাৎ করব, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা কত বড় ব্যাপার এখানে দেখেন, যে মূসা পয়গম্বর আল্লাহর কাছে জেদ ধরার পরেও, আল্লাহর কাছে এত করে প্রার্থনা করার পরেও, দোয়া করার পরেও আল্লাহ তাকে দেখা দেয়নি, দিদার করায় নাই, কিন্তু আমাদের নবীকে দিদার করাইছেন। সুবহানাল্লাহ।
তাহলে সেই নবীর উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবকে, আমাদের নবীকে তিনার কাছে নিয়ে গেছেন। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ইতিহাস, লম্বা করব না, শর্টকাট বলবো। আল্লাহর কাছে নিয়ে যাওয়ার কারণ কি এবং নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে কি দান করলেন, এই সংক্ষিপ্ত কথা শুধু বলবো, বেশি লম্বা করব না যেহেতু সময় অনেক শর্ট। ওই মহান সত্তা, ওই মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি হলাম সেই মালিক, আমি হলাম সেই পবিত্র সত্তা, যিনি এক রাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছি এবং সেই জায়গার মধ্যে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4, 5, 6, 7 আসমান পর্যন্ত, 7 আসমান পর্যন্ত নিয়ে এসেছি। সমস্ত পর্দা ভেদ করে আমি আল্লাহ তাআলা তার সঙ্গে সাক্ষাৎ লাভ করেছি। সুবহানাল্লাহ বলেন। এবং সাক্ষাৎ লাভ করার পরে আমি আমার হাবিবকে, আমি আমার দোস্তকে কয়েকটা জিনিস দান করেছি, কয়েকটা নিয়ামত দান করেছি। কয়েকটা নিয়ামত যদি তোমরা ভালোভাবে এই নিয়ামতগুলো নিতে পারো, নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারো, নিজের মধ্যে যদি এই কাজগুলো যদি তোমরা সংঘটিত করতে পারো, ইনশাআল্লাহ তোমরা সফল হয়ে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়েকটা জিনিস আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে ডেকে নেওয়ার পরে, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তার মধ্যে 1 নাম্বার জিনিস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকার পরে বলতেছেন, এ আমার হাবিব, এ আমার দোস্ত, তোমাকে যে জিনিসটা দান করব এটা শুধু তোমার জন্য নয়, তোমার সারা জাহানের উম্মতদের জন্য। এই কাজটা যদি তারা করে নিঃসন্দেহে তারা সফল হতে পারে। সেই কাজটা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, 1 নাম্বার যে জিনিসটা তোমাকে দান করলাম সেই জিনিসটা হলো রহমত। 1 নাম্বার হলো দয়া। এই দয়া, এই রহমত জিনিসটা তুমি নিয়ে যাও এবং তোমার উম্মতদেরকে জানায়া দাও, তোমার কওমদেরকে জানায়া দাও। তারা যদি এই রহমত, এই দয়া, এই রহমান নামক জিনিসটা যদি তারা উপলব্ধি করে, তারা যদি এটা মেনে নেয়, তারা যদি এটা বিশ্বাস করে, আর আমার কাছে তারা যদি দোয়া করে, আমার কাছে যদি তারা মাফ চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার জিনিস আল্লাহ তাআলা যেটা দান করলেন, বললেন, হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন, তারা যেন সর্ব অবস্থায় বিশ্বাস রাখে, তারা যেন তাদের মনোবল শক্ত রাখে যে আল্লাহ কঠোর নয়, আল্লাহ বড় শক্ত নয়, আল্লাহ অনেক নরম। আল্লাহ অবশ্যই যত পাপ করুক না কেন তারা, যত গুনাহ করুক না কেন তারা, সব কিছু আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। এই ঘোষণাটা আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার রহমত দিলেন। 2 নাম্বার আল্লাহ বললেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, 2 নাম্বার আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন, তারা যেন গুনাহ করার পরে আর যেন তারা সেই গুনাহ না করে, সঙ্গে সঙ্গে যেন তারা তওবা করে নেয়। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করার পরে, তারা ভুল কাজ করার পরে, পাপ কাজ করার পরে যদি তওবা না করে, কিন্তু এই কাজটা বারবার করবে, বারবার করবে, আর আমি ওই ব্যক্তিকে পছন্দ করি না, ওই ব্যক্তিকে আমি ভালোবাসি না, ওই ব্যক্তিকে আমি ঘৃণা করি, যেই ব্যক্তি ভুল করার পরে, যেই ব্যক্তি গুনাহ করার পরে, যে ব্যক্তি অন্যায় করার পরে ভুল স্বীকার করে না, মাফ চায় না, বরং সে একে ভুল বারবার করতে থাকে, সেই ব্যক্তিকে আমি দেখতে পারি না। আর ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, দেখতে পারি, ভালো লাগে, পছন্দ করি, যেই ব্যক্তি ভুল করার পরে, যেই ব্যক্তি অন্যায় করার পরে আমার কাছে হাত উঠে বলে, মালিক আর এই ভুল কাজ করব না, আমাকে তুমি মাফ করে দাও, এই গুণটা যেন তারা রাখে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে 2 নাম্বার গুণ পাইলাম, ভুল করার সঙ্গে সঙ্গে আমরা ভুল থেকে ফিরে এসে রবের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে ক্ষমা করবে, এই বিশ্বাসটুকু রাখবো। 3 নাম্বার কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব 3 নাম্বার আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন, তারা যেন ওই ভুল কাজ করার পরে ওই ভুল কাজের মধ্যে আর যেন না যায়। অবশ্যই সেই ভুল কাজ করার পরে অবশ্যই তারা ইমানের পথে আসে, ইসলামের পথে আসে, ভালো কাজের মধ্যে আসে, তারা যেন নেক কাজ করে। আর কখনো যেন তারা ভালো কাজ মধ্যে যে নেক কাজের মধ্যে যেন তারা শিরকের মতো গুনার মধ্যে লিপ্ত না হয়। 3 নাম্বার কাজ, শিরকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করা, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে সম্পর্ক করা, এই কাজটা নিষেধ করেছেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে যা যা দিয়েছেন সেটার উপর সন্তুষ্ট থাকা, আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করা, আল্লাহ তাআলার শুধু চাওয়া, আল্লাহ তাআলা ব্যতীত কেউ দেয় না, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। বিপদে পড়লে আল্লাহর কাছে চাবো, রিজিকের অভাব আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে সব কিছু খুলে বলবো, আপনি আমি যা কিছু করি না কেন আল্লাহ ব্যতীত আমাদের আপনার কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবেসে মোহাব্বত করে, আমার সামনে যারা হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দৌড়ে দৌড়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শিরক মুক্ত, গুনাহ মুক্ত ইবাদত করতে হবে, রিয়া মুক্ত ইবাদত করতে হবে, অহংকার মুক্ত চলতে হবে, হিংসা বিদ্বেষ রাখা যাবে না, শিরকের মতো কখনো কাজ করা যাবে না। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, জিকির আজগার করবো আল্লাহর জন্য, যা কিছু করি না কেন সব কিছু যেন হয় আল্লাহর জন্য। 3 নাম্বার সাবজেক্ট এটা হলো শিরিক করা যাবে না, শিরিক থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা তার হাবিবকে 4 নাম্বার মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বশেষ মেসেজ হলো এই, যে ব্যক্তি এই মেসেজটা সুন্দরভাবে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, পরিচালিত করবে, সেই ব্যক্তি হবে কদ আফলাহাল মুমিনুন, সেই ব্যক্তি সফল কাম হবে, সেই ব্যক্তি তো সফলতা অর্জন করতে পারবে। এই 4 নাম্বার যে বিষয়টা মনে রাখবে এবং নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, সেই বিষয়টা হলো কি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার এই ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? বারবার একটা মা বাবা সন্তানদেরকে ওই জিনিসটা বারবার বলেন, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। ওই মা বাবারা ওই সন্তানকে বলে, ওই শিক্ষকরা ওই স্টুডেন্টকে বলে, ছাত্রদেরকে বলে, যেইটা খুব গুরুত্বপূর্ণ, যেইটা খুব ইম্পর্টেন্ট, যেইটা অনেক রকম দামি। এমনিভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই মেসেজটা, এই বার্তাটা আল্লাহ তাআলা বারবার বলেছেন। সেই মেসেজটা হলো এই, আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, তোমার নামাজ কায়েম করো এবং তোমরা সম্পদ থাকলে যাকাত দাও। বলেন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ মেসেজ, সব থেকে বড় মেসেজ এটি। আল্লাহ বলেন, তোমার নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, এ হাবিব, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দান করলাম, এই 50 ওয়াক্ত নিয়ে আপনি বাড়ি চলে যান। এইবার আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ সেটি নিয়ে যখন এই পৃথিবীর মধ্যে নিজ গৃহের মধ্যে যখন আসতেছেন, মুসা পয়গম্বর ডেকে বলতেছে, আল্লাহর হাবিব আপনি কোথায় যান? যে আল্লাহর সাথে দিদার হইল, এখন আমি আমার বাড়িতে চলে যাব। আল্লাহর হাবিবের কথা শোনার পরে বলতেছেন মুসা পয়গম্বর, হে আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ কি দান করেছে? আল্লাহর হাবিব বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাত্র 50 ওয়াক্ত নামাজ দান করেছে। বলেন আল্লাহু আকবার। এইবার এই কথা শোনার পর মুসা পয়গম্বর তো অবাক হয়ে গেছে, হাফেল ফেলা অবস্থায়, হতাশ হয়ে গেছে, খুব আশ্চর্য হয়ে গেছে। এইবার মুসা নবী বলতেছে, আপনি এটা কি বললেন? আমার উম্মতরা, আমার কওমেরা মাত্র 2-3 ওয়াক্ত দিনের নামাজ না, শুধু রাতের নামাজ, সেটাই পালন করার জন্য আল্লাহ হুকুম করেছো, সেটাই পালন করতে পারে না। দুনিয়াবি সময় শুধু ব্যয় করে মাত্র 2-3 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। আপনার উম্মত কিভাবে এই 50 ওয়াক্ত নামাজ পালন করবে? আপনি যান এই নামাজগুলো আল্লাহর কাছে কমায় নিয়ে আসেন। আল্লাহর হাবিব কি করলো? এখন আল্লাহর কাছে চলে গেল। যাওয়ার পরে
5 ওয়াক্ত কমাইলো, আবার আসলো। মুসা পয়গম্বর বলতেছে না, এই 5 দিয়ে কম হবে না, আরো কমান। আবার গেল 40, আবার গেল 35, আবার গেল 30, আবার গেল 25, আবার গেল 20। এইভাবে যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। এইবার যাওয়া আসা করতে করতে মুসা পয়গম্বর এবার যখন শেষবার এসেছে, তার কাছে যখন আল্লাহর হাবিব এসেছে, তার কাছে মাত্র ছিল 5 ওয়াক্ত। এইবার মুসা পয়গম্বর বলতেছে, হে আল্লাহর হাবিব, আরো যান, আরো কমাই নিয়ে আসেন, কমপক্ষে আমার মতো তো করেন, সেম টু সেম। এইবার আল্লাহর হাবিব বলতেছে, না না, আমার লজ্জা করে, আমি আর যাব না, কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছি, আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এত পছন্দ করেছেন, এতই মোহাব্বত করেছেন, এতই ভালো লেগেছে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তোমাকে 50 ওয়াক্ত নামাজ দান করেছি, 50 ওয়াক্ত নামাজ তোমার জন্য উপহার পাঠিয়েছি। আমার কথা হলো, এই 50 ওয়াক্ত নামাজ তুমি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে এসেছো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা জেনে রাখো, আমি তোমাকে বলে দিলাম স্পষ্ট ভাষায়, যদি আপনার কোনো উম্মত, আপনার যদি কোনো কওমের লোকেরা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা যে শুধু জুমা পড়ি, কই পাইলাম সওয়াব? আমরা যে শুধু 2 ওয়াক্ত পড়ি, কই পাইলাম সওয়াব? যদি আমরা 3 ওয়াক্ত পারি, কই পাইলাম সওয়াব? আমাদেরকে 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা সর্বশেষ সর্বোত্তম হিসাবে আল্লাহর হাবিবকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব শুরু থেকে শেষ পর্যন্ত যা মোট কথা সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ দিলেন, 4টা বড় বড় নিয়ামত দান করলেন, আল্লাহর হাবিব করলেন, আমার রহমত অনেক বেশি। আপনার উম্মতকে জানিয়ে দেন, তারা যেন রহমত থেকে নৈরাশ না হয়। 2 নাম্বার, তারা গুনাহ করবে, ঠিক আছে, কিন্তু গুনাহ করার পর যেন তারা তওবা করে। কারণ যে ভুল করার পরে স্বীকার করে, তারপর মায়া লাগে। যে ভুল করার পরে ভুলের উপর অটল থাকে এবং আরও জেদ নেয়, না আমার এটা ভুল না, এটা আমার সঠিক, কিসের আমার অন্যায় হয়েছে, কিসের আমরা ভুল হয়েছে, তারপর রাগটা আরও বেশি চড়ে যায়। ঠিক আল্লাহ বলেছেন, তোমরা ভুল করো, আমার কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা বেজার হয়, আর আমার কাছে চাইলে আমি খুশি হই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তোমরা আমার কাছে চাবে, আমি খুশি হব। 3 নাম্বার, তোমরা কখনো শিরিকের মতো গুনাহ কখনো করবা না, আমার সাথে কাউকে কখনো শিরিক করবা না, প্রকাশ্যে হোক গোপনে হোক, চাওয়া পাওয়াতে হোক, সর্ব অবস্থায় সবসময় মনে রাখতে হবে, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলা দেয়, অন্য কেউ দেয় না। শিরিক কখনো করা যাবে না, ছোট শিরিক বা বড় শিরিক। আর 4 নাম্বার, সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে স্পেশাল যে আমলটা আল্লাহ তাআলা দান করেছেন, সেটা হলো নামাজ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলবো যে আর মাত্র কয়েকটা দিন বাকি, রমজান মাস, এই পবিত্র মাস চলে যাচ্ছে, রজব মাস শেষ, প্রায় আর একটা সপ্তাহ বাকি, এরপর শাবান মাস, এই শাবান মাসের পর তো রমজান মাস। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন যে এই রজব মাসটা হলো একটা বীজ রোপণ করার মতো। যেমন একজন একটা কৃষিতে কোনো আবাদ সুবাদ করবে, প্রথমে বীজ রোপণ করে, সেটা আবার 1 মাস পরে গজায়, সেটা আবার বড় হয়, 2 মাস পরে সেটাতে আবার ফলন ধরে, 3 মাসের মধ্যে সে সেটা কেটে বাড়ির মধ্যে নিয়ে আসে। এরকম হয় কি হয় না? এরকমই হয়। ঠিক আল্লাহ তাআলা বলতেছেন যে এই রজব মাসটা তোমাদের জন্য বীজ রোপণ করা, এবং শাবান মাসটা তোমাদের ফলন হওয়া, এবং রমজান মাসটা তোমাদের কি ফলন কেটে কেটে জমা করে তোমার বাড়িতে তোমাদের ঘরের মধ্যে নিয়ে আসা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই কাজটা আমরা করতেছি, কেউ করেছি না। এখনও আমরা নামাজ পড়তেছি না, এখনও আমরা টুপি পাঞ্জাবি পরে মসজিদমুখী হচ্ছি না, এখনও দানের একটু অভ্যাস করতেছি না, এখনও কোরআন তেলাওয়াত করতেছি না, জিকির আজগার করতেছি না। গত মাসগুলো যেরকম ছিল ঠিক এই মাসগুলো আমরা সেভাবে কাটিয়ে দিতেছি। বর্তমান আল্লাহ পাকের হাবিব আমল দিয়েছেন আমাদেরকে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, নফল রোজা অভ্যাস করা, অভ্যাস এখন থেকে, যেহেতু রমজান মাস রাখতে হবে। এখন না রাখলে গোনা নাই, কিন্তু রমজান মাস রাখতেই হবে, যেহেতু ফরজ। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় নেই আর বলবো না, শেষ কথা আপনাদেরকে আমি অনুরোধ করব, যেহেতু রমজান কাছে চলে এসেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের হায়াতের মধ্যে, অর্থের মধ্যে, স্বাস্থ্যের মধ্যে আল্লাহ বরকত দান করে, এবং আমরা এখন থেকে সবাই আসি ইনশাআল্লাহ নামাজের মধ্যে, এখন থেকে নামাজ ধরি, এখন থেকে নামাজ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন। আসসালামু আলাইকুম।